সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন। তো ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই কেমন আছি? তো আশা করি খুব সুন্দর, আর ঈশ্বর আমাদের খুব সুন্দর রেখেছেন। তো আজকের বাক্য মালাখি 3 অধ্যায় 8 পদ। মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশ ও উপহারে। তো মানুষ আমরা কি বলি না, আমরা ঈশ্বরকে ঠকাই না, তাই তো? যে আমরা ঈশ্বরকে কিসে ঠকিয়েছি, কিন্তু ঈশ্বর বলছে যে তোমরা আমাকে ঠকিয়েছ। যখন আমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করছি কিসে ঠকাচ্ছি, তখন সে কি দশমাংশ ও উপহারে। ঈশ্বর বাক্য যে তোমরা অভিশাপে সাব্যস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তো সেই কি জাতি, তো আমরা যেন ঈশ্বরের দশমাংশে যেন ফাঁকি না দিই। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা আমাকে কিসে ঠকিয়েছ। ঈশ্বরের বাক্য বলছে তোমরা আমাকে কিসে ঠকিয়েছ। ঈশ্বর বলছে দশমাংশ উপহারে। যখন আমরা আমাদের কাজের জন্যে, যখন আমরা আমাদের কোনো ঋণ শোধের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তো ঈশ্বর তখন কি সেইটা শোধ দিয়ে দেন। ঈশ্বর তখন সব কিছুকে কী করে? ঈশ্বর তখন সব কিছুকে সামাল দেন। ঈশ্বর তখন সেই ঋণকে কি পরিশোধ দিয়ে দেন। তাহলে আমাদের কি করা উচিত? সেই ঈশ্বরের গৃহেতে যেন খাদ্য থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঈশ্বরের দশমাংশ ঈশ্বরকে আমাদেরকে উপহার দেওয়া উচিত। যখন আমাদেরকে কেউ নেমন্তন্ন করে, যখন আমাদের কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি পড়ে, তখন যখন নেমন্তন্ন করে যায়, তখন কি আমরা খালি হাতে যাই? তখন কি আমরা কেউ খালি হাতে যাই না? আমরা তখন কি কেউ খালি হাতে যাই না। তখন আমরা কি করি? তাদের জন্য কোনো না কোনো কিছু উপহার নিয়ে যাই। তো যখন আমরা ঈশ্বরের গৃহে যাই, তখন আমরা কি করি? আমরা যখন ঈশ্বরের গৃহে যাই, তখন আমরা কি শুধু হাতে গেলে হবে? আমাদের তো ঈশ্বরের জন্য উপহার নিয়ে যেতে হবে। তো কইন হেবলের কাহিনী তো আমরা দেখেছি। তো ঈশ্বর কি হেবলের কি করতো? ঈশ্বর তার উপহারকে কি গ্রহণ করেছিল, কিন্তু কইনের কি করেছিল? গ্রহণ করেছিল না, কারণ সে মন থেকে কি দিত না। তো ঈশ্বর এরকমই, যেন আমরা সেই দশমাংশ উপহার ঈশ্বরের ভাণ্ডারে আনি। তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহার বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। হালেলুয়া। বলে তোমরা সমস্ত দশমাংশ, তোমার সমস্ত কি দশমাংশ মানে তোমার ঈশ্বর বাক্য, ঈশ্বর বলছে যে তোমাদের দশমাংশ মানে যেটা তোমাদের বাড়তি, আমাদের যদি ইনকাম হয় যদি 5,000, তার মধ্যে কি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য দিতে পারি। মানে দিতে পারি বলতে কি তার মানে তার হাফের 3 ভাগের 1 ভাগ আমরা ঈশ্বরের রাজ্যের জন্য দিতে পারি। তো সেরকম এই ঈশ্বরের রাজ্যে যদি আমরা দিই, ঈশ্বরের বাক্য আমাদের কথা বলছেন, ঈশ্বরের বাক্য আমাদের বলছেন যে তোমরা দশমাংশ আমার ভাণ্ডারে আনো, আর আমাকে পরীক্ষা করিয়ে দেখো, আমি তোমাদেরকে অপরিমেয় বলছে কি অপরিমেয়। তোমরা যদি ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের বাক্য বলেইছে যে তোমরা যেমনভাবে বুনবে তোমরা তেমনভাবে কাটবে। যদি আমরা বুনতেই না পারি তো আমরা কাটবো কিভাবে? তো আমাদেরকে সেই বুনতে হবে, তবেই তোমরা কাটতে পারবে। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আমাকে 100 গুণ দাও, আমাকে তোমরা কি 60 গুণ, ঈশ্বরকে আমাদেরকে 100 গুণ ফল দেবেন। ঈশ্বর আমাদের 100 গুণ ফল ফিরে দেবেন। আর ঈশ্বরের বাক্য বলছে তো অপরিমেয় মানে সেই পরিমাণ তার নেই কোনো, সে অপরিমেয় ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করবে, অপরিমেয়, যাতে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি, যাতে আমরা ঈশ্বরের দয়া পেতে পারি। তবেই তো ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। যদি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য দান দশমাংশ করি, তবে আমাদের কি সকল কিছু দিক দিয়ে ঈশ্বর আমাদের কাজে কর্মেতেও ঈশ্বরকে আশীর্বাদ করবে। তো বলছে আমাকে পরীক্ষা করে দেখো, তারপরে কি ঈশ্বরের দান দিয়ে কি আমরা ঈশ্বরকে যেন পরীক্ষা করে দেখি। ঈশ্বর বলছে তোমাদেরকে আমি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করব, আর আমি তোমাদের গ্রাস ও ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না। বলছে কি তখন কি সেই ভর্ৎসনা করবে ভূমির ফল,
কি সেই আমাদের যে জমিতে চাষ হয় সেই চাষের জন্য কি সেই ভূমির ফলকে বিনষ্ট করবে না, এবং খেতে তোমাদের দাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। বলি কি বাহিনীগণের সদাপ্রভু বলছে যে তোমরা কি প্রীতিজনক হইবে, আর তোমাদের জমির ফল কি নষ্ট হবে না, তোমাদের জমির ফল অকালে ঝরে যাবে না। তো যেন আমরা ঈশ্বরের কেন আমাদের দশমাংশ করা উচিত, কারণ ঈশ্বরের গৃহে ভাণ্ডারে যেন খাদ্য থাকে, আমরা যেন ঈশ্বরের জন্য উপহার নিয়ে যাই, তবেই তো ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।